আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা গত ক্লাসে শিখেছিলাম হিউম্যান হার্ট। আজকে আমরা শিখব যে হার্টের কিছু অ্যাক্টিভিটিস। এটা আমরা বলেছিলাম হিউম্যান হার্ট। তারপরে আজকে আমরা পড়ব হার্টবিট। এই যে আমরা শব্দ শুনতে পাই ডক 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 ডক, আসলে কিন্তু এটা শব্দটা এরকম না, এটা শব্দ হচ্ছে লাবডাপ লাবডাপ লাবডাপ। এই যে শব্দটা হচ্ছে, এইটা হচ্ছে কার্ডিয়াক চক্রের জন্য। কার্ডিয়াক চক্রটা আবার কি, তাই না? একটা ছবি দেখতে পাচ্ছি আমরা সামনে, এখানে দেখতে পাচ্ছি যে চারটা। এখানে দেখো, এখানে কিন্তু ব্লু দেখাচ্ছে এবং রেড দেখাচ্ছে। এটা কারণ তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, দূষিত রক্ত এবং বিশুদ্ধ রক্ত। একটা হচ্ছে বিশুদ্ধ রক্ত, আরেকটা হচ্ছে দূষিত রক্ত, কার্বন ডাইঅক্সাইড, আরেকটা হচ্ছে অক্সিজেন। সো এখানে যদি আমি দেখো, এখানে যেরকম ছবিটা, এখানে কিন্তু ঠিক সেরকম না। হ্যাঁ, আবার এটা তো একটু ডিফারেন্স আছে। আবার এটাতে দেখো অন্য ডিফারেন্স। কিসের মাধ্যমে ডিফারেন্স দেখো, এখানে কিন্তু অ্যারো সাইন দেখাচ্ছে এই দিকে, ওকে। এটা কিন্তু আবার অ্যারো সাইনটা বাইরের দিকে চলে যাচ্ছে। এবং এইখানে দেখো, এখানে কোনো অ্যারো সাইন দেখাচ্ছে না, এইটাকে আবার একটু ডার্ক দেখাচ্ছে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্ট এই যে চারটা স্টেপের মধ্যে, বিটুইন দিস ফোর স্টেজ? লেটস উই স্টার্ট। চলো আমরা স্লাইড দেখি এবং জেনে নিই। তো এখানে দেখো এখানে একটা কি দেখাতে যাচ্ছে আমরা। এখানে দেখো কার্ডিয়াক চক্রে একটা বলতেছে ডায়াস্টল, এটা বলতেছে সিস্টল। এটাকে বলতেছি আমরা ডায়াস্টল স্টেজ, আর একটা বলতেছি আমরা সিস্টল। তো ডায়াস্টল মানেটা কি, ডায়াস্টল মানে কি, সিস্টল মানে কি? একটা সংকোচন আর একটা হচ্ছে প্রসারণ। তাহলে ডায়াস্টল কি হতে পারে? অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল। তাহলে আবার বলি, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, তোমরা খাতায় লিখে নাও, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল। ওকে, এরপর দেখো অ্যাট্রিয়ামের ডায়াস্টল। অ্যাট্রিয়ামের ডায়াস্টল এই যে দেখো, এই দুটো হচ্ছে অ্যাট্রিয়াম, এগুলো হচ্ছে ভেন্ট্রিকল। অ্যাট্রিয়ামের ডায়াস্টল এই যে অ্যারো সাইন দিয়ে দেখানো হচ্ছে। এই জায়গাটা যদি আমি ক্লিক করি, দেখো অ্যাট্রিয়ামের সিস্টল, এই দেখো সিস্টল, দেখেছো? এটা কিন্তু দরজাটা বন্ধ। হ্যাঁ, এটা কিন্তু খুলে গেছে, এটা ওপেন, এই জায়গাটা ওপেন। এরপর যদি আবার আমরা দেখি ভেন্ট্রিকলের সিস্টল, দেখে আসি। তাহলে ভেন্ট্রিকলের, এটা তো অ্যাট্রিয়াম বললাম উপরে দুটো, তাহলে ভেন্ট্রিকল কোনগুলোকে বলতেছে আমরা? নিচের গুলো। তাহলে ভেন্ট্রিকলের সিস্টল এই জায়গাটা আমি ক্লিক করলে দেখতে পাবো, এই যে দেখো, এই যে ভেন্ট্রিকলের সিস্টেম, বুঝতে পারছো? এটা হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টেম। তাহলে এর পরের স্টেজটা কি বলছিলাম আমরা? ভেন্ট্রিকলের ডায়াস্টল। এটা কোনটা? এই দেখো ভেন্ট্রিকলের ডায়াস্টল, এই জায়গাটা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল। তাহলে আমি প্রথমে বললাম অ্যাট্রিয়ামের ডায়াস্টল এইটা, ওকে, উপরের দিকে। অ্যাট্রিয়ামের সিস্টল, এই যে এটা অ্যাট্রিয়ামের সিস্টল। এরপর আমি বললাম ভেন্ট্রিকলের সিস্টল, এরপর আমরা বলতেছি ভেন্ট্রিকলের ডায়াস্টল। ওকে, এরপরে যাই, এটা হলো কার্ডিয়াক চক্র। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টলে আসলে কি হয়? এই যে কি হয় অ্যাট্রিয়ামের ডায়াস্টলে, আসলে কি হয় আমরা দেখি। ট্রাইকাসপিড এবং বাইকাসপিড আমরা বলছিলাম। ট্রাই হচ্ছে ডান দিকে, বাই বলেছিলাম আমরা বাম দিকে। ট্রাইকাসপিড এবং ডাইকাসপিড কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তো দুটো দরজা আমরা বন্ধ করে দিলাম। হ্যাঁ, তারপরে কি বলে? সুপেরিয়র ভেনা কেবা। হ্যাঁ, ওকে, সুপেরিয়র ভেনা কেবা এবং ইনফিরিয়র ভেনা কেবা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পাল মানে কি করে? সুপেরিয়র ভেনা কেবা, এটা বলেছিলাম আমরা সুপেরিয়র ভেনা কেবা, এটা বলছিলাম সুপেরিয়র ভেনা কেবা, এটাকে বলেছিলাম আমরা ইনফেরিয়র ভেনা কেবা। এখান থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, দেখো এই জায়গাটা কিন্তু নীল, তার মানে এই জায়গাটা দিয়ে কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবাহিত হচ্ছে। আর এই জায়গাটা দেখো লাল, এটার নাম আমরা বলেছিলাম পালমোনারি শিরা। এটা বাম অ্যাট্রিয়াম, বারবার বলতেছি, এটা যদি বাম হয় এটা হবে ডান, এটা যদি ডান হয় তাহলে হবে বাম। তো আমাদের সহজে মনে রাখতে হবে যে এইটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম। ওকে, এরপরে আমরা দেখি কি বলতেছে। এখানে বলতেছে ডায়নামিক, প্রথম হলো 0.5 সেকেন্ড। হ্যাঁ, ডায়নামিক মানে হচ্ছে যে এই যে এক একটা স্টেপ চলছে, এক একটা করে একটা, এটা প্রথম কত সেকেন্ড পর পর হচ্ছে? 0.5 সেকেন্ড।
সাইনো আরিকুলার নোড, এই জায়গাটা হচ্ছে সাইনো আরিকুলার নোড, এটা বাম অ্যাট্রিয়াম। এটা আমরা আগে জানি, এটা বাম অ্যাট্রিয়াম, বাম, এই দুটো বাম, এটা ডান অ্যাট্রিয়াম, এটা বাম অ্যাট্রিয়াম। এই দুটো কি হচ্ছে, সংকুচিত হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছে, আর ডান অ্যাট্রিয়ামটা কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। ডান অ্যাট্রিয়ামটা প্রসারিত হচ্ছে। এখন অডাইনামিক পরবর্তীতে 0.5 সেকেন্ড, মানে একটার পর একটা স্টেজ যখন যাচ্ছে, দরজা খুলতেছে, ব্লাড যাচ্ছে, আবার দরজা বন্ধ হচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে। এই যে দরজা খোলা, দরজা বন্ধ হওয়া, বাইকাসপিড ট্রাইকাসপিড কপারটিকা, এই খোলা আর বন্ধ হওয়াটাই কিন্তু আমাদের শব্দ তৈরি করছে। এরপরে আমরা চলে যাই, দেখি এখানে এই অ্যারো সাইনটা দিয়ে আমাদের কি বোঝাচ্ছে, এই যে সংকোচন। ওকে, এরপর আমরা চলে গেলাম ভেন্ট্রিকুলার সিস্টলে কি হয়। যখন ভেন্ট্রিকল সিস্টল হয় তখন কি হয় দেখো, ট্রাইকাসপিড ওই যে এবং বাইকাসপিড, ওকে, কপারটিকা কি হয়, সজোরে বন্ধ হয়। তাহলে আমরা বললাম ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপারটিকা সজোরে বন্ধ হয়। আর অ্যাওটা কি করে, সরি, অ্যাওটা বন্ধ হয়। পালমোনারি আবার কি করে, এটা হচ্ছে পালমোনারি। ওকে, তাহলে পালমোনারি ধমনী আবার কি করে, পালমোনারি ধমনী আর সেমি লুনার কপারটিকা, এই দেখো এটা হচ্ছে সেমি লুনার, এই জায়গাটা হচ্ছে সেমি লুনার কপারটিকা খুলে যায় এবং কি শব্দ হয়, লাভ। কি শব্দ হয়, লাভ। আবার বাম ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড, এই জায়গাটা হচ্ছে বাম ভেন্ট্রিকল, এইখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাওর্টায় যায়। আর ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনীতে আসে। তাহলে আমরা কি কি শিখলাম, ভেন্ট্রিকলে সিস্টলে কি কি হবে, ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপারটিকা সজোরে বন্ধ হয়ে যাবে। পালমোনারি ধমনী এই জায়গাটা এবং সেমি লুনার কপারটিকা খুলে যাবে। সেমি লুনার কপারটিকা কি হবে, খুলে যাবে, লাভ শব্দ হবে। আর বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাওর্টায় আসবে, আর ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনিতে আসবে। এখন তোমাদের মনে হতে পারে যে কি একটা কঠিন জিনিস, কতগুলো শব্দ, আসলে কিন্তু খুব একটা কঠিন না, জিনিসটা খুবই সহজ, 4টা স্টেপ। এবং এটা হলো ডাইকাসপিড ট্রাইকাসপিড কপারটিকা, দরজা খোলা বন্ধ, আর উপর দুটাকে আমরা বলতেছি ভেন্ট্রিকল, নিচের দুটাকে বলতেছি, উপর দুটাকে বলতেছি আমরা অ্যাট্রিয়াম, নিচের দুটাকে আমরা বলতেছি ভেন্ট্রিকল। এই কয়েকটা শব্দ যদি তুমি জানো আর এই কন্টেন্টটা যদি তোমার সামনে থাকে, তুমি যদি 2 থেকে 3 বার দেখো, আমার মনে হয় তোমার এটা খুব ইজি হয়ে যাবে। তাহলে এখন ভেন্ট্রিকলের কি বলতেছি আমরা, ভেন্ট্রিকলের ডায়াস্টল, এইখানে কি হচ্ছে, এখানে হচ্ছে সেমিলুনার কপারটিকা বন্ধ হয়ে যাবে এবং ডাব শব্দ সৃষ্টি হবে। এটা আগে ছিল লাভ শব্দ, এখন শব্দ হলো ডাব। আর এখানে আমরা কি বলতেছি, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার কপারটিকা খুলে যাবে, এই যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার দরজাটা কি হবে, খুলে যাবে। এই দুইটাই কাজ এখানে হবে। তারপরে আমরা চলে গেলাম, দেখো এখানে কি বলতেছে, এখানে বলতেছে ভেন্ট্রিকুলার সিস্টলে লাভ শব্দের সৃষ্টি হয়। ওকে, এবং আমরা বলতেছি কি ভেন্ট্রিকলের ডায়াস্টলে ডাব শব্দের সৃষ্টি হয়। আবার বলি, ভেন্ট্রিকলের সিস্টলে লাভ শব্দের সৃষ্টি হয়, আর ভেন্ট্রিকলের ডায়াস্টলে কি হবে, ডাব শব্দের সৃষ্টি হয়। ওকে, এখন দলগত কাজ, যেহেতু এটা একটা কন্টেন্ট, আমরা এটা কি পাওয়ার পয়েন্ট অনেকবার ক্লাস নিয়েছি এর আগে, তোমরা হয়তো পাওনি এর আগে যে কটা ব্যাচ ছিল, এখন তো করানোর জন্য তোমরা বাসা, তাহলে তোমাদেরকে একটা দলগত কাজ করানো হতো এবং সেটাই এখানে ছিল। তো এটা মূল্যায়ন হচ্ছে তোমরা এই ছবিটা আঁকবে এবং এটা তোমাদের বাড়ির কাজ থাকবে যে তোমরা ছবিটা আঁকবে, এটা গতিপথ নির্দেশ করবে, কিভাবে কার্ডিয়াক চক্র হয়, কিভাবে তোমার হৃৎপিণ্ডের শব্দ হয়, এই বিষয়গুলো বইয়ের সঙ্গে এই যে আমি যে স্লাইডটা দিলাম এটা অবশ্যই মিলাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।